কেটে গেল। এই শোনো মেয়ের কথা পড়া পরে সেজে নে, উদ্দেশ্য সামদর্শন হবেই হবে। এই বলে রাধারানী বললেন, শোন দাঁড়া, এইভাবে যাওয়া যায়? দেখবেন এই ধারাটা এখন অব্যাহত। আপনি এটা মায়াপুরে গেলে বিশেষ করে দেখতে পাবেন। যতজন মেয়ে আরতি দেখে, এইভাবে ভাবুন, যতজন মেয়ে আরতি দেখে দেখবেন ভালো করে তাকিয়ে, প্রত্যেকটি মেয়ে তারা যে কুটির থেকে আসে না, সেজে গুজে আসে। এবার প্রশ্ন জাগে, কৃষ্ণদাস কৃষ্ণদাসীর এত সাজের প্রয়োজন কেন? কেন সাজে জানে? নিজেদেরকে সুন্দর দেখাবে বলে? না, অন্তহিত কথা, ভেতরের কথা। শুনুন, আসে কৃষ্ণকে সুখ দেবার জন্য, মানে কৃষ্ণ যেন আমাপানে চেয়ে সুখ পান। যেমন আমরা যারা ঘর করছি স্বামীর ঘর, সধবা মেয়েদের ক্ষেত্রে ভাবো, শাখা সিঁদুর নেই যারা ঘর করছি, তারা কি করি? স্বামী সারাদিন কাজে বাইরে থাকে, ঠিক আসার সময় হয়েছে, তখন এই 5টার মধ্যে ঘরে চলে আসবে, মানে সূর্য ডুবে যাবে ঘরে ঢুকবে। আর সেই সময় আমরা কি করি দেখবেন, অন্যান্য সময় যেমন তেমন, ঠিক স্বামী আসার আগে আগে চুলটা বেঁধে নিলাম, পা হাতটা পরিষ্কার করে নিলাম, শাড়িটা একটু গুছিয়ে গাছিয়ে পরে নিলাম। কেন না, সারাদিন পর যে কর্ম করে বাড়ি এলো, সে যেন আমাকে দেখে একটু সুখ পায়। ঠিক তো, ভক্তির জগৎ জানবেন, ভক্তির অনুভব নিয়ে কৃষ্ণদাস দাসী সাজে কেন? কৃষ্ণ দেখে যেন সুখ পায়, কৃষ্ণকে সুখী করবার জন্য তাদের সাজ, তাদেরকে নিজেদের সৌন্দর্য দেখাবে বলে। আপনি আকর্ষণ হবেন কিনা না, যদি এটাই হতো তাহলে জানবেন, মায়াপুর ইস্কন মন্দির আরতি দেখার সময় দেখবেন সুন্দর মেয়েগুলো দাঁড়িয়ে আরতি দেখছে, আমার মতো একটি ছেলে দাঁড়িয়ে সেও আরতি দেখছে, আরতি দেখছে আর মেয়েগুলোর দিকে তাকাচ্ছে। এইভাবে ভাবো, আমাকে দিয়ে, আমি একটি ছেলে, আমি আরতি দেখছি, আরতি দেখছি, দেখতে দেখতে আবার মেয়েদের দিকে তাকাচ্ছি। এই 1 ঘন্টা আরতি হলো, আমি 1 ঘন্টার মধ্যে 5 থেকে 6 বার মেয়েদের দিকে তাকালাম। ভালো করে দেখলাম মেয়েগুলো একবারও আমার দিকে তাকালো না। মনে রাখবেন, আমরা যখন সৌন্দর্য প্রকাশ করি তখন দেখবেন সেজে গুজে বেরিয়ে মানুষের মুখ পানে তাকাই, প্রতিক্রিয়াটা কি আসছে, মানে আমাকে ভালো বলছে কিনা, কাঠটাও পাতি। তারা কিন্তু তা করে না, তারা কৃষ্ণ দর্শন করে, কৃষ্ণ গুণকীর্তন করে, তাতেই মেতে থাকে। তাদের সৌন্দর্য, রূপ, গুণ সব কৃষ্ণের দেখে বের হয়। ঠিক বৃন্দাবনের গোয়ানা মেয়েদের ভাব। এই পথ অনুসরণ করতে হবে, অনুকরণ নয়। তা বলছে না, তাড়াতাড়ি করে সেজে নে। এই তখন রাধারানী সাজতে বসেছে। এবার রাধারানী যে সাজতে বসেছে, কি দিয়ে সাজলো? নীলিম মৃগ মদে তনু অনুলেপন, নীলিম মৃগ মদে তনু অনুলেপন, নীলিম হারলুজ, নীলিম হারলুজ, সুন্দরী হরি অভিষার করাগি নবয়নুরাগে গরি ভেল সুন্দরী, নবয়নুরাগে গরি ভেল সুন্দরী, ও যামিনী ভয় ভাগী, ও যামিনী ভয় ভাগী। এবার একটু ভাঙানি দরকার, পদের ভাঙানি করলে জানা যায়। নীলিম মৃগমদের তনু অনুলেপন, মৃগমদ মানে, মৃগমদ মানে হচ্ছে, মৃগ মানে হরিণ, হরিণী নয়, তাহলে মৃগী হতো, মৃগ। পুরুষ হরিণের কি হয়? কস্তুরী হয়। তাহলে মৃগমদ মানে কস্তুরী, কস্তুরী বর্ণ কি? সাদা ঘোলাটে। তার রাধারানী বর্ণ উজ্জ্বল। আচ্ছা, উজ্জ্বল বর্ণের মধ্যে উজ্জ্বলতম কিছু যদি মেখে নেয়, উজ্জ্বলতর বস্তু যদি কিছু মেখে নেয়, তাহলে উজ্জ্বলতা বেড়ে যায়। তাহলে সাদা ঘোলাটে বস্তুটা মাখবে গায়ে, নিত্য মাখে, আজও মাখবে। তা কি করলেন রাধারানী? বুদ্ধি করে, এত সুচতুরিনী, তিনি কি করলেন? কস্তুরীর মধ্যে নীল জাতীয় বস্তু ঢেলে দিলেন। ঢেলে দিয়ে আঙুল দিয়ে কস্তুরীটা নাড়িয়ে নিয়ে এই কস্তুরী আবার গায়ে লেপন করছে। তাহলে কস্তুরী বর্ণটা কি হলো? নীল। তাই বলছে নীলিম মৃগমদ তনু অনুলেপন। তনু হচ্ছে শরীর, অনু হচ্ছে উপসর্গ, তনু অনুলেপন, নীলিম হারুজ। এমন ভাবে সেজেছে যেখানে উজ্জ্বলতা কোমলতা দুই একভাবে বিরাজ করছে। আমরা যে মানুষ, আমরা যে সাজি, আমাদের সাজের মধ্যে গুরুজনেরা দোষ পায়, যার জন্য দেখবেন অনেক সময় গুরুজনেরাই আমাদেরকে বলে, বৌমা তোমার এই সাজেরটা, আজকের সাজটা ভালো হয়নি। বলে কেন? তুমি এত কোমলতা, তোমার সেই কোমলতাটাই উধাও হয়ে গেছে, তোমার উগ্রতা প্রকাশ পেয়েছে উজ্জ্বলতার জন্য। তাই বা সাজের পরিবর্তন করো। রাধারানী ব্যতিক্রম, তার মতো সাজতে শিবের শিবানীও জানে না,
তার মতো সাজতে ইন্দ্রের ইন্দ্রাণীও জানে না, তার মতো সাজতে ব্রহ্মার সাবিত্রীও জানে না। সাজের দিক দিয়ে যদি বলা যায়, রূপের দিক দিয়ে যদি বলা যায়, যাহার সৌন্দর্য গুণ বাঁধছে লক্ষ্মী পার্বতী। লক্ষ্মী পার্বতীর মতো সুন্দরী নায়িকা রাধারানীর চরণ ধরে সৌন্দর্য গুণ বাঞ্ছা করে। সেই রাধারানী সাজতে বসেছে, কি দিয়ে সাজছে? নীল জাতীয় বস্ত্র গায়ে মেরেছে, অনুভব করলো আমার বর্ণ যখন নীল, আমি সোনার বালা পরবো না, এরা কালোতে সোনা আকর্ষণ করে। তাই নীল বলয় গণ ভুজ যুগ মন্ডিত, নীল বলয় গণ ভুজ যুগ মন্ডিত। নীল বলয়, বলয় মানে বালা, নীল বলয় মানে নীল বালা পড়েছে, নীল পাথরযুক্ত বালা পড়েছে। ভুজ মানে বাহু, মন্ডিত মানে বেষ্টন করে আছে, ঘিরে আছে। নীল বলয় গণ ভুজ যুগ মন্ডিত, নীল বলয় গণ ভুজ যুগ মন্ডিত। আবার পহিরন পহিরন নীল নিচল, মুখিরন নীল নিচল। সুন্দরী হরি অভিসার সারি গোলাগি নবয় অনুরাগে করি ভেল সুন্দরী, নবয় অনুরাগে করি ভেল সুন্দরী। আজ নবয় অনুরাগে অনুরাগের বালাই যাই, অনুরাগের বালাই যায়। আমার অনুরাগ হয় না হবার নয় গো, এ যার হয়েছে সেই তো জানে। নবয় অনুরাগের বালাই যায়, নবয় অনুরাগে করি ভেল সুন্দরী। আজ কুহু যাবিনি ভয় ভাগী, ও যামি ভয় ভাগে, আধারের ভয় করি হরি, আধারের ভয় করি হরি। অনুরাগের আই হল কিশোরী, অমাবস্যার রাত্রি হেরি, অনুরাগের আয় ভালো কিশোরী, অমাবস্যার রাত্রি হেরি। অনুরাগের আয় ভালো কিশোরী। আধারের ভয় করি হরি, আরে ও যামি ভয় ভাগে। গোবিন্দ দাস অতয়ন মানল রাই চললয় ভিসা, তাই চললয় বিষা আমার অন্ধকারে চলিলেন রাই, আমার সারম্ভকালে চলিলেন রায়। হইলেন মণিকণি ধুবনে যায়, হইলেন উপনিষদে ঘুমনে যায়। সবাই এলো নিধুবনে, সবাই এলেন ঘুমানে, সখী শোনে শ্যাম দর্শনে, আনন্দিত মনে স্বামীমানব স্থানে এলো নিধুবনে। সবাই নিধুবনে এলো, কৃষ্ণ এসেছে। কৃষ্ণকে পেয়ে যুগল মন্ত্রের উপাসনা, বৃন্দাবনে ভজনের ধারা, যুগল মন্ত্রের উপাসনা। যেই রাধা কৃষ্ণ এক হয়েছে, এই রাধা কৃষ্ণ যখন যুগলে দাঁড়িয়েছে, এবারে যুগল থেকে নাচ গান হই হুল্লোড়। এদিকে কুটিলা সে কিন্তু বাড়ি থেকে রওনা হয়েছে, কেন না দেখবো আমার ঘরের বউ আমার ইচ্ছার অন্ধকারে চলিলে রে রাই, হইলেন উপনিষদে ঘুমনে যায়। সবাই এলো নিধুবনে, বড়াইমান সখী ছনে শ্যাম দর্শনে, মনে কুটিলা চলে ইতি উতি চায়, মনে ভাবে দেখিয়ে দেখি বাঁচাবে নাই। দেখে ভাবে মনে মনে, নিশ্চয়ই গেলে ছোড়া আসবে বলে, পড়াই জুটলো পিকুপ ফেলে, গেলে ছোড়া আসবে বলে, পড়াই জুটলো পিকুপ ফেলে। গেলে ছোড়া আসবে বলে ভাবে মনে মনে। কুটিলা কি করেছে? মনে ভাবনা নিয়েছে দেখবো, এখন দেখবো বলে বসে আছে। এদিকে এদিকে রাধারানী আমার সংবাদ পেয়েছে কুটিলা এসেছে, সখী মাধ্যমে জানতে পেরে রাধারানী গোবিন্দের চরণ ধরে বলছে, প্রাণনাথ হরি তব পায়, এখন বাঁচাও আমায় বিপদে বরণ হে শ্যামরা, আসি দুজনা কি হবে উপায়, হরি তব পায় বাঁচাও আমায়। ননদিনী আসে ধান, বলো কি হবে উপায়। প্রাণনাথ রক্ষা করো, ধরি না আমি প্রাণনাথ রক্ষা করো। এই দেখো ভক্তিরাজ্যের কথা কিরকম, হাত জোর করে এসে আমাকে ভক্তি করে বলছে, কৃষ্ণদা কালী পূজা যখন হবে, কৃষ্ণ কালী লীলা
পূজার সময় একটু সংকেত করে দেবেন, সেবাই তো ওখানে বসে আছে, সকলের মঙ্গলার্থে একটা কোনো বেলপাতা বা ফুল মায়ের চরণে অর্পণ করে। এটা হচ্ছে ভক্তির কথা। এখানে যদি আমি বলতাম, আপনি এগুলো বলতে পারেন না, তখন কিন্তু আপনারা সবাই চিৎকার করে আমাকে ধরতেন। একজনের অপরাধে সবাই অপরাধী হয়ে যায় মা। হ্যাঁ, অতএব ভক্তি রাজ্যে ভক্তির কথা রাখুন। রাধারানীর চরণ ধরে কাঁদছি, বাঁচাও বাঁচাও, স্বামী এসেছে, ঠাকুরজি এসেছে, কি হবে উপায়? বলে হে কিশোরী মোর পদে দাও পুষ্পাঞ্জলি, এখুনি কুটিলা সহ আয়ান যাবে চলি, ছাড়ো ভয় না কিশোরী ছাড়ো ভয় না, এখনই আমি ধর্ম এবার পুষ্পাঞ্জলি দাও পদের উপর, আমার এখনই আমি ধর্ম পুষ্পাঞ্জলি দাও পদের উপর। হে কিশোরী ছাড়ো ভয় না। হে রাধে, তারা শুধু চলেই যাবে না, দূরে থেকে আমাকে নতজানু হয়ে তোমারই মতো ভক্তি করবে। তবে কি জানো, আমি যখন রূপান্তর হব, মানে কৃষ্ণ থেকে কালী হব, তখন তোমাকে কি বলতে হবে জানো? কি বলবো? করালো বধনি বলি করবর স্তুতি রাধে, কাল বদনি বলে মন স্তুতি রাধে। গীতা হইল না তুমি দেখিয়া মূরতি, শোনো রাধা সতী কুটিয়া কি তুলি ভোর পারে যাও, অঞ্জলি করে প্রণাম জানাও। ছুটিয়া কিন্তু মোর মানে যাও। সেবাইকে বলবো এবার শঙ্কর ধ্বনি করুন, আপনার মতো আপনি পূজা পাঠ করুন। শ্যাম হইল শ্যামা হরর রামা রূপ যেন তা উজ্জ্বলি রে, বেলাবনি চাঁদ কিসে আধারে ঢাকিল বিজলি রে। শ্যাম শ্যামা হলো, এখন আর কৃষ্ণ নয়, এখন কালী। আপনারা যারা যারা কৃষ্ণ মন্ত্রে দীক্ষিত, কালী মন্ত্রে দীক্ষিত, উভয় ক্ষেত্রেই বলছি, এবার মা কালীকে স্মরণে আনুন। ছিল বন মালা হলো মন্ত্র নর করে কোটি থাকিল রে, কুণ্ডল করে ঝলমল ধরিল রে। রাধা পুজিছে মাতা কালিকায়, রাধা বুঝিছে মাতা কালিকায়। জননী প্রতিমায় জয় কালী বলে গায়, জননী প্রতিমায় নত জানু হয়ে দেবী স্তোত্র स्वाहा तंग सुधा तंग ही बदन गाने क्षण देवी का सुधा तब क्षणे नित्य। আস্তে এই দেখো চণ্ডীপাঠ করছি, একজনা কিন্তু বললো না যে কৃষ্ণদা আপনি এত বড় মাপের গায়ক, আপনি আমাদের গ্রামের মঙ্গলের তরে এসেছেন, আপনি রাত্রে কি করে চণ্ডীপাঠ করছেন? একজনা বললো না, যেটা বলার দরকার সেটা বললো না। আশা করেছিলাম যে ডান দিক থেকে বাঁ দিক থেকে হয়তো কেউ বলবে একই আপনি রাত্রে চণ্ডীপাঠ করছেন। মনে রাখবেন শাস্ত্রবিধি অনুসারে চণ্ডীপাঠ রাত্রে হয় না। তাহলে আপনি করছেন কেন? চণ্ডীপাঠ রাত্রে হয় না, চণ্ডীপাঠ রাত্রে আবার হয় কখন? কখন হয় না, রাত্রিবেলায় যদি রাত্রি সুক্ত থেকে 4টি শ্লোকের যে কোনো একটি শ্লোক যদি বলে দেওয়া হয়, তারপর যদি চণ্ডীপাঠ হয়, তাহলে আর অমঙ্গল হয়। তাহলে কি এখন কি বলা হবে? রাত্রি সুক্ত থেকে একটা শ্লোকের ভাবার্থ বলবো, শুনবন্দি শিক্ষামূলক কথা। মনে রাখবেন আমরা অন্ধকার থেকে বেশি কিন্তু ভালোবাসি না, যার জন্য অন্ধকার মানুষ পছন্দই করে না। অন্ধকার রাত্রি এলে অনেকের ধারণা অন্ধকার নেমে এলো মানে জীবনে অন্ধকার নেমে এলো। অন্ধকার হচ্ছে দুঃখদায়ক, দুঃখ দেয় না, অন্ধকার সুখদায়ক। কিরকম? এইভাবে ভাবুন, এই যে আজকে সূর্য অস্তমিত গেল, অন্ধকার নেমে এলো, এখন দেখবেন এই আপনাদের গ্রামে যত বড় বড় গাছ আছে, কোনো না কোনো গাছে পাখির বাসা আছে, আছে? বলে হ্যাঁ আছে। এই অন্ধকার নেমে এসেছে বলেই পাখি তার বাসায় শান্তিতে ঘুমোচ্ছে। আমরাও যে মানুষ, রাত্রি হলেই কিন্তু শান্তিতে কুটিরে ঘুমোই।
যার জন্য যারা স্বাস্থ্যজ্ঞ তারা দেখবেন ঘুমার আগে মা কালীকে উদ্দেশ্য করে বলে, হে মা কালী। ওই রাত্রি সূত্রের একটি রূপ, স্বয়ং দুর্গা, স্বয়ং কালী, রাত্রি দেবী। হে মা রাত্রি দেবী, আপনার কাছে আমাদের অনুরোধ, এইভাবে প্রতি রাত্রিতে আপনি আমাদের প্রতি প্রসন্ন থাকুন। অর্থাৎ এইভাবে রাত্রি ঘনিয়ে আসুক আর আমরাও শান্তিতে ঘুমাই। এই শ্লোকের ভাবার্থ বলা হয়ে গেল। এবার বলা যায় তঙ্গ সোহা তঙ্গ সুধা তঙ্গ হি বচনকা তঙ্গ সরাতিবিকা সুধা তবে ছেড়ে নিতে ত্রিধামাত্তিকা স্থিতা অর্ধবত্তস্তা নিত্যচ্চাম চর্চা বিশেষতঃ তবে বোষণ তঙ্গ সাবিত্রী তঙ্গ দেবী জননী পরা দৈব ধার্যত সর্বং দৈ সচ্চিত্যতে জগৎ দৈ তৎপল্লন দেবী তপস্যম তচ্চা সর্বদা শ্রেষ্ঠ চিত্রমা তঙ্গ সুদোষে বলনে ভাগবন্তে জগৎ শো জগৎ महाविद्या महामाया महामेधा महास्थिति महामोहा च भवति महादेवी महाशूरी प्रविष्टं च सर्वश्रवणत्रिभाविनी कालल्ली महारात्रि मोहपुष्पलावला संशिष्यरि संवत्तमोदनख्या अच्छा पुष्पेश्वरा पुष्पेश्वर शब्द खंडेव च खड़गिनी शूलिनी होराजनी चक्रिणी तथा शंकरी चाबिनी मानव शक्ति परुगायुरा सम्मता शेष सम्महत्ति सुंदरी ओरो पानन परमेश्वरी तत् किंचित वस्तु सत्सद्भागिरत्ने महादेवी सर्वभूतेषु विश्वमय सत्पिता नमस्तस्यै 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 नमो नमः या देवी भूतेषु जगत्तक्रियते नमस्तस्यै 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 नमो नमः या देवी सर्वभूतेषु नित्यारूप समस्ता नमस्तस्यै 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 नमो नमः या सर्वभूतेषु बुद्धिरूप समस्ता नमस्तस्यै 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 नमो नमः या देवी सर्वभूतेषु गुणारूप समस्ता नमस्तस्यै 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 नमो नमः या देवी सर्वभूतेषु छायारूप समस्ता नमस्तस्यै 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 नमो नमः या देवी सर्वभूतेषु शक्तिरूप समस्ता नमस्तस्यै 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 नमो नमः या देवी सर्वभूतेषु पुष्टिरूप समस्ता नमस्तस्यै 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 नमो नमः या देवी सर्वभूतेषु लज्जारूप समस्ता नमस्तस्यै 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 नमो नमः या देवी सर्वभूतेषु सत्तारूप समस्ता नमस्तस्यै 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 नमो नमः या देवी सर्वभूतेषु वृत्तिरूप समस्ता नमस्तस्यै 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 नमो नमः या देवी सर्वभूतेषु लक्ष्मीरूप समस्ता नमस्तस्यै 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 नमो नमः या देवी सर्वभूतेषु शक्तिरूप समस्ता नमस्तस्यै 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 नमो नमः या देवी सर्वभूतेषु शक्तिरूप समस्ता नमस्तस्यै 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 नमो नमः या देवी सर्वभूतेषु लक्ष्मीरूप समस्ता नमस्तस्यै 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 नमो नमः या देवी सर्वभूतेषु शक्तिरूप समस्ता नमस्तस्यै 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 नमो नमः या देवी सर्वभूतेषु अम्बिरूप समस्ता नमस्तस्यै 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 नमो नमः জননে জোমানে ত্রিলোক কল্যাণে তুমি ধরেছ খারা কন্যা বিমল তন্ময়ীরা জনমে কুটিল সেখানা এই যে দেখি কপালিনী হইলে কুটিলা কুটিল সেখানা যে দেখি কপালিনী হইলে তার সেলি করে বাসি এই যে দেখি ধরেছে হইলে তা সেই বনমালা
মালা মায়া মা কপালিনে কপালিনে হইলে কুটিলা কুটিল শেখালা এই যে দেখি কপালিনী মা কপালিনী মা কপালিনী দাদা তাহলে আজকে আবার প্রমাণ হয়ে গেল আমি ঝগড়ুটি, আমি হিংসুটি, আমি পরের ভালো সহ্য করতে পারি না, আমি বৌদির ভালো চাই না, বৌদির নামে তাই নিন্দে চর্চা করে বেড়াই। আবার প্রমাণ হলো দাদা, বিশ্বাস করো দাদা, আমার মন আমি জানি। তবে আজ এই মায়ের সম্মুখে দাঁড়িয়ে সব কথা বলবো, কোনো কথা গোপন করবো না। কিন্তু তার আগে বলি দাদা, জানো আমার কপালটা না খুব মন্দ। ছোটবেলা থেকে কপালটা না ভাবলে এখনো দুঃখ হয়। কি এমন দোষ করেছিলাম, কি এমন অপরাধী বই, যার জন্য আজ আমার এই গতি। জানো দাদা, আমার বাবা মা অল্প বয়সে আমাকে বিবাহ দিল। ভেবেছিলাম স্বামীকে নিয়ে সুখে শান্তিতে সংসার করবো, কিন্তু ওই যে সুখ সহ্য হলো না। অল্প বয়সে স্বামীকে হারালাম, বাল্য বিধবা হলাম। কিছুই পেলাম না জীবনে, আজও বিধবা। এই বিধবা মেয়েকে আজকে বলতে চাই, জানো দাদা, যখন আমি স্বামীকে হারালাম, আমি তো নারী, আমার চারিদিক অন্ধকার হয়ে গেল। আমি কোন পথে যাব, কোথায় যাব, কি করবো কিছু বুঝে উঠতে পারছি না। অবশেষে চিন্তা করে দেখলাম আমার একটা কুল আছে। কি কুল? আমার দাদার কুল। আমি দাদার ঘরে যাব। তোমার ঘরে এলাম, এখানেও শান্তি নাই দাদা। পাড়াপড়শি যারাই আমায় দেখে তারাই বলে, কুটিলা নিজে তো স্বামীকে সুখ দিতে পারোনি, তাই একটি মেয়ে তোমার স্বামীকে ভালোবাসে বলে তার স্বামীকে তুমি কোনো হিংসা করো, হ্যাঁ, তুমি সহ্য করতে পারো না। বিশ্বাস করো দাদা, আমি চাই আমার বৌদি আমার দাদাকে সোহাগ দিয়ে ভরিয়ে দিই। হয়তো বলবে তাহলে কেন ঝগড়া করিস? বলবো সত্য কথা সব বলবো, কিন্তু তার আগে আমি মাকে উদ্দেশ্য করে বলবো, মা তুমি কি কিছুই জানো না? মা আজকে তোমাকে বলতেই হবে, মাটির পুতুলের মতো চুপ করে দাঁড়িয়ে থেকো না মা, কাঠের পুতুলের মতো চুপ করে দাঁড়িয়ে থেকো না মা। মৃন্ময়ী কথা বলো মা, মৃন্ময়ী কথা বলো মা, কথা বলো মা। কথা বলো মা, কথা বলো মা, কথা বলো মা। মাটি পুতুল হয়ে দাঁড়িয়ে থেকো না শ্যামা, কথা সন্তান আছে মুখ পানে সভা জননী বলে তুমি বলে তুলে কোটি সন্তান তব মুখ পানে সভা জননী বলে তুমি কথা বলো মা, আমার মা, কথা বলো মা। আমি জানি কেউ কথা বলবে না, মাও কথা বলবে না, তাহলে আমার কথা আমি বলি, চিৎকার করে বলবো, সবাই শুনুক, সবাই জানো। ওগো ব্রজবাসী, তোমরা সবাই শোনো,
আমি কেন রাধারানীর বিরুদ্ধে কথা বলি, আর রাধারানীর বিরুদ্ধে গিয়ে বারবার কেন হেরে যায়, আমি না বললে তোমরা জানবে কি করে? তাই আজকে চিৎকার করে বলবো, মা তোমার চরণ ধরে বলি, বিশ্বাস করো মা, রাধারানী যত বড় তারে নাহি চিনি মা, রাধারানী যত বড় তারে নাহি চিনি, রাধারানী যত বড়, রাধা রাধা এখানে যে বড় কথা বলছে কখনো ভাববেন না বয়সে বড় কথা বলছে, এখানে অন্তর্হিত কথাটা লুকিয়ে আছে। পুতিরা বলতে চাইছে আমার ঘরের বৌদি রাধা, তার সাধনা যে এত নির্মল এত স্বচ্ছ, এটা কোনোদিন আমি ভাবতে পারি না। তাই না ভেবে যতবার ওর বিরুদ্ধে গেছি ততবারই আমার মাথাটা নিচু হয়েছে। যেমন আজ হলো, আজকে বুঝতে পারলাম ওর সাধনা কত স্বচ্ছ। যদি তা না হবে, কিছুক্ষণ আগে দেখে গেলাম কেলে ছোড়া আর হয়ে গেল কালি, কি করে সম্ভব? কালি কালা থেকে কালি হলো, একমাত্র আমার বৌদির সাধনায় সম্ভব। তাই বলছি বিশ্বাস করো মা, আমার বৌদি রাধা রানী যত বড় তারে নাহি চিনি, তাই দুর্নাম 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 কহিল ভাবে নিন্দাকারিণী, আমি রাধার ননদিনী, তুমি রাধার ননদিনী, মহানাম কয় কুটিলা কোন দোষ করনি, লীলা সঙ্গিনী তুমি লীলা পুষ্টিকারিণী, জগতে সবাই জানে তুমি রাধার ননদিনী, তুমি রাধার ননদিনী, তুমি রাধার ননদিনী। বৈষ্ণবীয় সিদ্ধান্ত। ওই কুটিলা, ও দল রাস্তায় দাঁড়িয়ে আছে অনেকক্ষণ ধরে, আমি বলনি কেন? আমার ক্ষমা করবেন, কোন দল আছে আমি জানি না, তবে যে দলই থাকুন আমায় ক্ষমা করবেন। আমি দেখতে পাই না, দেখতে পেলে পাওয়া মাত্র আমি গান ছেড়ে দিতাম। আপনার চলে আসুন ভেতরে, ভেতরে চলে আসুন, আসুন আসুন চলে আসুন, একটা ভজন গান গিয়েই সমাপ্তি করে দিই। সকলের বাসনা কামনা সবাই বলেছে গানটা না গিয়ে যাবেন না, আমরা অনেক আশা নিয়ে এসেছি, অতএব তাদের আশা পূর্ণ করবার জন্য বলি, গিরিধারী গোপাল গিরিধারী গোপাল ব্রজ গোপদুলাল, অবয় অপরূপ লীলা তবু তদুলতমাল, গিরিধারী গোপাল ব্রজ গোপদুলাল, অপরূপ লীলা তবু তদুলতমাল, গিরিধারী গোপাল বিশাখার কাছে তুমি চির নিরূপম, রাধার হৃদয়ে প্রেমের কৃপণ, বিশাখার কাছে তুমি চির নিরূপম, শ্রী রাধার হৃদয়ে প্রেমের কৃপণ, শ্রীরাম সুরাম সখা কোঠের রাখা, শ্রীরাম সুরাম সখা কোঠের রাখা, অপরূপ লীলা তবু রানী গোপাল ভোগ গোপনা, অপরূপ লীলা তবু রানী গোপাল, যশোদার নয়নে তুমি ললিত, নন্দদোলাল তুমি আনন্দ কিশোর, যশোদার নয়নে তুমি ললিত, নন্দদোলাল তুমি আনন্দ কিশোর, সারথী তুমি সারথী তুমি অপরূপ ধারী গোপাল গোপনা, অপরূপ লীলা তব করুণ তোমার, অপরূপ লীলা তব করুণ
রসিল লীলার মাধুরী এখানে রসিল লীলার মাধুরী প্রেমানন্দে বদল ভরে বলুন হরি হরি আনন্দে বলে বলে বলো হরি হরি নিতাই গৌর হরি বল হরি বল হরি বল হরি বল হরি গুরু জগবন্ধু আয়ন ধারণ জয় চারি হস্ত চন্দ্রপুত্র জয় প্রভু 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 হে অনন্তর আনন্দময় প্রভু জয় রাধে রাধে গোবিন্দ জয় রাধে রাধে গোবিন্দ জয় জয় রাধে রাধে গোবিন্দ জয় রাধে রাধে জয় রাধে জয় রাধে ওরে যার যাকে লেগেছে ভালো তারে ভজন দাঁড়াবো যাকে লেগেছে ভালো তারে ভজন দাঁড়াবো ওরে যার যাকে লেগেছে ভালো তারে ভজন দাঁড়াবো যাকে লেগেছে ভালো তারে ভজন দাঁড়াবো মন মনে লেগেছে ভালো সচির দুলাল গোড়াবো মনে লেগেছে ভালো সচিন দুলাল গোড়াবো মন মনে লেগেছে ভালো সচির দুলাল গোড়াবো মনে লেগেছে ভালো সচিন দুলাল গোড়াবো হরি বল হরি বল হরি বল হরি বল আপনারা জানেন একের পর এক অনুষ্ঠান সুদীপে প্রত্যেক কীর্তনিয়ার নাম দেওয়া আছে এখন যিনি আসছেন আমার শ্রদ্ধা ভাজন তিনি আসছেন আপনাদের কাছে সেবা করবেন বলে হরিকথার মাধ্যমে আপনারা ভক্তির মর্যাদা দিয়ে তার কীর্তন শ্রবণ করুন